বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশে অনেক জমিতে আছে ফসল ফলে, সুন্দর সুন্দর ফসল হয়। আল্লাহর রহমতে ফসলের জমি আছে, হয় আবাদ হয়। কৃষকরা যে আবাদ করে, আল্লাহ কত রহমত নিয়ামত দেখেন। কৃষক জমিনে একটা ধান ফেলে, একটা ধানে একটা গাছই হয়, কিন্তু তাতে কতগুলা ধান ধরে। আল্লাহ যে বরকত নিয়ামত, এতগুলা ধান বুনে সিটি 1 বিঘি জমির মধ্যে 5 কেজি 4 কেজি যাই হোক ধান সিটি দিল, কতটা ধান হবে? একটা ধান একটা গাছ হবে, একটা ধানের একটাই গাছ হয়। সেই গাছে কতগুলা ধান ধরে, 50-60টা ধান ধরে, তার থেকে বেশিও ধরে, আবার একটু কমও ধরে। ভালো করে দেখাশোনা করতে পারলে, পরিচর্যা ভালোভাবে করতে পারলে একটু বেশি হয়। সার পানি ঠিক মতন পারলে, মানে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, তাহলে 50-60টাতে ধান হয়। তাহলে আল্লাহর কি রহমত দেখেন, একটা ধানে সে 60টা ধান পাচ্ছে। কৃষক কি সেই 60টার দাম পাচ্ছে? যে কৃষক কষ্ট করে আবাদ করছে, সেই কৃষক কি সে দামটা পায়? মনে করেন একটা ধান যে বুনলো, তার খরচ আছে, সেচ দিছে, খরচ করেছে, ভুঁয়ে আবাদ পানি করে সার পানি দিয়ে করছে, তার জন্য আরও সে 2-3টি ধান পায়। তার জমি খাটছে, তার জন্য 2টি ধান পায়। তার শ্রম যাইছে নিজের, তার জন্য সে 2টি ধান পায়। এভাবে ধান পাইতে পাইতে কিন্তু সে একটা ভালো অ্যামাউন্ট তার যোগ হয়। কিন্তু যখন সে বিক্রি করতে যায় ধানটা, তখন তার ধানের দাম থাকে না। অথচ সেই ধানটা কিনলো, দাম নাই, কৃষক লাভ পাবে কত? 12 আনা পাবে, সেখানে তাকে 4 আনা দেওয়া আছে বা তারও কম দেওয়া আছে, দিয়ে ধানটা খরিদ করে নিয়ে আসে। নেওয়ার পরে আইনি মেলে আইনি ধানটাকে ভাঙ্গি সিদ্ধ করে চাউল বানাইতেছে। এই চাউল বানাইতে খরচ, সে কতটা ধান পাবে? কত খরচ হয়েছে? তার মেলা আয়, তার মেলা ব্যয়। এই জিনিস ধান যে তৈরি করলো, ধান তৈরি করে মেলে আইনি চাল বানাইছে, চাল বানি একটু মেলে ফইটি চিকন টিকন করে দিয়েছে। এই ধানের কেজি হয়ে যাচ্ছে তখন কত দ্বিগুণ, দেখেন 70 টাকা 75 টাকা 80 টাকা 65 টাকা কেজি হয়ে যাচ্ছে চাইলে। ধানের মন কত, এখন চালের মন কত? দেখেন একটু হিসাবটা মিলিয়ে, কত কম বেশি। কৃষক কিন্তু পায়নি, ধানের দাম নাই, কিনে নিয়ে আসে কম দামে। আইনে এখানে এরম করে সিস্টেম করে সে মিলে ভাঙ্গি ধান থেকে চাল তৈরি করছে। করার পরে এখন এক বড় ভাইয়ের কাছে ছাড়লো, ডিলারের কাছে। ওই ডিলার আর এক ডিলার, আর এক ডিলারের কাছে আর এক ডিলার, এক নেতার কাছে আর এক নেতা, এরপর আর এক বড় ভাই, এরকম সিন্ডিকেট করতে 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 চালের দাম বাড়ি, তারপরে জনগণ পাচ্ছে। কৃষক আসলে টাকাটা কিন্তু পাইল না। যে চালটা আমি 70 টাকা কেজি কিনে খাচ্ছি, সেই চালটা কৃষক সে দামে পাইছে? ধান তো কেনার সময় বলে যে ধানের কোনো দাম নাই, ধান ভালো না, হ্যান ত্যান, এই ভক্কর চক্কর বুঝলি কৃষককে সঠিক মজুরিটা না দিয়ে ঠগাইনি হয়েছে। এদিকে এসে সিন্ডিকেট করে এরা টাকা খাইছে। এরা কিরম সিস্টেম, কিরম নিয়ম? যে কষ্ট করেছে কৃষক, তাকে ধানের প্রাপ্য মজুরিটা তাকে দিতে হবে। সে 4 আনা পাবে কেন? সে 12 আনা পাও না, 12 আনা পাবে, নাহলে একটু কম পাইলো, নাহলে একটু আর একটু বেশি পাইলো। কিন্তু সে তাকে মাইরি যাই এদিকে সিন্ডিকেট করি চালের দাম বাড়ছে, বস্তাতে 400 300 400 300 500 বস্তা প্রতি দাম বেড়ে গেছে চালের।